বয়ান করার জন্য ডেকে নেব আমাদের এই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাদিক লস্কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من نبي لا بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت وقال تعالى في موضع آخر أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى في موضع آخر وإذا القبور بعثرت صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। সর্বাগ্যে প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি মহিয়ান গহিয়ান সর্বশক্তিমান, জানার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য নক্ষত্র উদিত হয় না, জানার বিনা অনুমতিতে গাছের পাতা নড়ে না, চোখের পাতা পড়ে না, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তো সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীকে না সৃষ্টি করলে আমি আপনি এই কুল কায়নাত কিছু সৃষ্টি হতো না, যে নবীর ওসিলা করে আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে এই সাত আসমান সাত জমিনকে সৃষ্টি করেছে, সেই বিশ্ব নবী বিশ্ব নেতা, তিনি নবীগণের নবী, নবী কুলের শিরোমণি, তার রব্বের লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার বক্তৃতার বিষয়বস্তু হলো মৃত্যুর পরের জিন্দেগি। মৃত্যুর পরের জিন্দেগিটা কেমন হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন না একদিন সমস্ত মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যার জন্ম হয়েছে তো তার মৃত্যু হবে, এটা স্বাভাবিক। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, মানুষ যেখানেই থাকুক না কেন, যখন তার মৃত্যুর সময় আসবে সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। আমাদের সামনে যদি এখন কেউ নামাজের দাওয়াত দিতে আসে, আমরা কি বলি, ভাই এখন আমাদের কাজ আছে, এখন আমরা যেতে পারবো না, পরে যাব। কিন্তু যখন মালাকুল মউত চলে আসবে তখন তো আমরা বলতে পারবো না যে ভাই মালাকুল মউত আপনি কিছুক্ষণ পরে আসেন, আমার কাজটাকে আমি সেরে নিই। তিনি তো সেই কথাটা শুনবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো সন্তান তার মাতৃগর্ভে আসে, সে কবে দুনিয়ার জমিনে আসবে, কবে দুনিয়া ছেড়ে চলে যাবে, সে দুনিয়ার মধ্যে কি খাবে, কি পড়বে, সমস্ত কিছু আমার আল্লাহ তাবারক তাআলা সমস্ত কিছু নথিভুক্ত করে রেখেছে, অর্থাৎ লিখে রেখেছে। তো আমরা দুনিয়ার জমিনে মানুষকে ওজোর দেখাই যে আমাদের এখন কাজ আছে, আমরা যেতে পারবো না, আমরা পরে যাব।
কিন্তু মালাকুল মউতকে তো আমরা সেই কথাটা বলতে পারবো না। যখন মৃত্যুর সময় আসবে সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে চলে যেতে হবে। এই সাদের দুনিয়া, এই মহাব্বতের দুনিয়া, যে দুনিয়ার জন্য আমি আল্লাহর সাথে নাফরমানি করেছি, এই দুনিয়ার জন্য আমি আল্লাহর হুকুম থেকে গাফেল ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানবকে এবং জিনকে সৃষ্টি করেছে একটাই উদ্দেশ্য। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু আমরা সেই মানব জাতি, সেই রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে, তার উদ্দেশ্যকে ভুলে গেছি। তার সাথে নাফরমানি করে, তার সাথে বেঈমানি করে আজ আমরা দুনিয়ার জমিনে বাঁচছি। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিচ্ছে কিন্তু কোনোদিন ছেড়ে দেবেন না। এই কথাটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তো চাইলে এক্ষুনি আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা করছে না। তিনি আমাদেরকে সুযোগ দিচ্ছে, ছাড় দিচ্ছে, কিন্তু কোনোদিন ছেড়ে দেবেন না। এই কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো চলুন ওই দিক বাদ দিচ্ছি। আমার বক্তৃতার বিষয়বস্তু হলো মৃত্যুর পরের জিন্দেগি। যখন কোন মুমিন ব্যক্তি ইন্তেকাল করে, এখানে পার্থক্য আছে মুমিন এবং মুসলমান। মুসলমান হলো আলাদা আর মুমিন ব্যক্তি হলো আলাদা। যখন কোন মুমিন ব্যক্তি ইন্তেকাল করে, আমি আগের একটা হাদিস বলেছি, عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। যে ব্যক্তি মওতের সময় এই কথা খাঁটি অন্তরে সাক্ষ্য দেবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এছাড়া অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের বানানেওয়ালা, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে বেহিসাবে যাবে। বেহিসাবে সে ব্যক্তি জান্নাতে যাবে। যখন কোন মুমিন ব্যক্তি ইন্তেকাল করে, যখন তাকে কবরের মধ্যে শুইয়ে রেখে আসা হয়, তারপরে মুনকার নাকির যখন আসে সওয়াল জবাব করার জন্য, সেই মুমিন ব্যক্তি যদি কোরআন পড়নেওয়ালা হয়, কোরআন জাননেওয়ালা হয়, তখন সেই কোরআন বাধা দেবে কাকে? মালাকুল মউতকে। বলবে তুমি চলে যাও, এখন আমার বন্ধু, এখন আমার দোস্ত ঘুমোচ্ছে। তখন মুনকার নাকির বলবে তুমি কে? বলবে আমি সেই কোরআন। আমার বন্ধু দুনিয়ার জমিনে থাকাকালীন নিজের জিন্দেগি থেকে 5-6 বছর কুরবানি করে দিয়ে সেই রায়পুর মাদ্রাসায় গিয়ে পড়েছিল। কিসের জন্য? আমি কোরআন আমাকে শেখার জন্য, আমাকে বোঝার জন্য। অর্থাৎ আমি আমার বন্ধুকে আজ ছেড়ে যাব না, তুমি চলে যাও, যতক্ষণ না আমার বন্ধুকে আমি জান্নাতের মধ্যে পৌঁছে দিয়ে আসতে পারছি। তারপরে ডান দিক থেকে আপনার নামাজ উঠে বলবে তুমি কে? চলে যাও, আমার বন্ধু, আমার দোস্ত এখন ঘুমোচ্ছে। তখন মুনকার নাকির বলবে তুমি কে? তখন নামাজ বলবে আমি সেই নামাজ। মহল্লা, সারা মহল্লার মানুষ ঘুমোচ্ছে, শীতের রাতে বিবিকে ছেড়ে, গরম বিছানাকে ছেড়ে, এই শীতের রাতে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে ঠান্ডা পানিতে ওযু করে, মাদ্রাসার মধ্যে তো আর গিজার নাই, আর মাদ্রাসার মধ্যে তো আর গরম পানি করার ব্যবস্থা নাই, তাই মাদ্রাসার তলবে আমরা ফজরের সময় উঠে ঠান্ডা পানিতে ওযু করে ফজরের নামাজকে আদায় করতে হয়। তখন বলবে আমি সেই নামাজ। আমার বন্ধুরা যেমন শীতের রাতে সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে, নিজের ঘুমকে হারাম করে দিয়ে, মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন আজান দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম,
যে ঘুম থেকে নামাজ উত্তম, তখন আমার বন্ধু সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে নামাজের জন্য উঠে পড়েছিল। আমি সেই নামাজ আজ আমার বন্ধুকে ছেড়ে আমি যাব না, তুমি চলে যাও চলে যাও। আর বাম দিক থেকে আপনার রোজা উঠে বাধা দেবে, তুমি চলে যাও, আমার বন্ধু এখন ঘুমোচ্ছে, আমার বন্ধুকে তুমি ডিস্টার্ব করো না। তখন মন কান্দে কি বলবে, তুমি কে? বলবে আমি সেই রোজা। রমজান মাসে একটা মাস ভর আমার বন্ধু সেই ফজরের সময় কিছু সেহেরি খেয়ে নিয়ে টানা 13টা ঘন্টা না খেয়েছিল, চোখের সামনে ঠান্ডা পানি। আমরা সকলে জানি রমজান মাসে কেমন গরম থাকে, রমজান মাসে রোজা রাখলে কেমন কষ্ট হয়। আমরা যারা রোজাদার তারা জানি, যারা রোজা করি না তারা জানি না। তখন বলবে আমার বন্ধু চোখের সামনে সুন্দর সুন্দর খাবারকে ত্যাগ করে দিয়ে, ঠান্ডা পানিকে ত্যাগ করে দিয়ে টানা 13টা ঘন্টা না খেয়েছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, জিভ টেনে পেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, তাও আমার বন্ধু এক ফোঁটা পানি পান করেনি, যতক্ষণ না পর্যন্ত মাগরিবের আজান হয়ে যায় মসজিদে। ততক্ষণ আমার বন্ধু কিছু পান করেনি। আর আপনার পায়ের কাছে থাকবে আপনার সদকায় জারিয়া বলা আমল, দুনিয়ায় থাকতে থাকতে যে দান সদকা করে গেছে, যে ভালো কাজ করে গেছে, সেই সব গুণ আপনার পায়ের কাছে থাকবে, এরাও বাধা দেবে। তারপরে চলুন কিয়ামতের দিনে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াইলাল কুবুর বুআসিরা, যখন সমস্ত কবরবাসীকে ডাকা হবে, কবর থেকে তোলা হবে, কিয়ামত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইদা ওয়াকাআতিল ওয়াকিআ, যে কিয়ামত সংঘটিত হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দেবে, তখন সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যে দুনিয়ার জমিনে আমরা মাউন্ট এভারেস্ট দেখছি, বিশাল বড় বড় পাহাড় দেখছি, এই পাহাড়গুলো সেই তুলোর মতো উঠতে থাকবে। তারপরে কবরবাসীদেরকে তোলা হবে হাসরের ময়দানে। তখন কাফেররা বলবে, আল্লাহ কোরআনের মধ্যে বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তখন কাফেররা বলবে, আয় আল্লাহ আমাকে আরেকটা বার সুযোগ দাও, আমি দুনিয়ার জমিনে যাব, আল্লাহ গো তোমার উপরে দৃঢ় বিশ্বাসী হব, তোমাকে বিশ্বাস করব, তোমার হুকুমকে মানব, তোমার নবীর তরিকা মেনে জিন্দেগি যাপন করব। একটা সেকেন্ড, একটা মুহূর্ত তোমার হুকুম থেকে আমরা কাফের থাকবো না, দূরে থাকবো না। যারা কবরে গেছে তারাই জানে কবরের কি হাল। তখন আল্লাহ এখন আমাদের যেমন সুযোগ দিচ্ছে, আর দ্বিতীয়বার সুযোগ দেবে না। আল্লাহ বলবে তোমাদের কাছে কি কোনো পয়গম্বর যায়নি? তোমাদের কাছে কি কেউ কি বলেনি যে নামাজ পড়ো, আল্লাহকে মানো, আল্লাহ ছাড়া কেউ নাই? তোমাদেরকে কেউ বলেনি তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও? তখন তারা বলবে হায় আল্লাহ না, আমাদেরকে বলেনি। তখন আল্লাহ কোরআনের মধ্যে বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে, তখন হাত তাদের কথা বলবে, পা সেই কথা সাক্ষ্য দেবে। হায় আল্লাহ আপনি তো দুনিয়ার জমিনে একে তো দু হাত কাটা দিয়েছিলেন, এই হাত দিয়ে লোকের হক মেরেছে, লোকের জায়গা ভরিয়ে গিয়েছে, লোককে বিনা অন্যায় মেরেছে, লোকের উপর অত্যাচার করেছে, অবিচার করেছে। তখন পা বলবে আয় আল্লাহ একে তো আপনি পঙ্গু করেননি, একে তো আপনার নিয়ামত দুখানা পা দিয়েছিলেন, এই পায়ের উপরে দাঁড়িয়ে আপনার জমিনের উপরে ভর রেখে এই সমস্ত খারাপ কাজগুলো করেছে। তখন আমরা মুসলমান কোথায় যাব? ধরা পড়ে যাব। আজ দুনিয়ার জমিনে যদি আমরা কোনো খারাপ কাজ করি, সেটা কি করে জনগণ চেপে দেয়, লুকিয়ে রেখে দেয়। আর আমরা খারাপ কাজ করি কি রাতের অন্ধকারে, ভাবি সারা মহল্লার মানুষ, সমস্ত মানুষ ঘুমোচ্ছে, আরে বোকারা সবাই ঘুমোলে কি হবে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘুমান না।
যার চোখে ফাঁকি দিতে হবে তিনি তো ঘুমান না, দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়ে কি হবে? ফাঁকি দিতে হলে আল্লাহর চোখে ফাঁকি দাও, তারপরে তুমি বুদ্ধিমান, নজর টানালে তুমি বোকা। আল্লাহ তো কোনোদিন ঘুমান না। চলেন তারপরে যখন কিয়ামতের দিনে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা কতই না ভাগ্যবান হবে, আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা কত না অভাগ্যবান হবে। ডান হাতে আমলনামা বলতে এইটা বোঝায়, আর বাম হাতে বলতে এইটা না। সেই আমলনামাটা হবে এমন, আপনার বুকের মাঝখানে ছিদ্র করে পিছন দিক দিয়ে হাত বার করে আপনার আমলনামা বাম হাতে দেওয়া হবে। তখন কাফেররা পড়তে চাইবে না, ফারিস্তারা জোর করে তাদের মুন্ড ঘুরিয়ে দেবে, তাদের গর্দান ঘুরিয়ে দিয়ে তাদেরকে বলবে, পড়ো তোমাদের আমলনামা, দুনিয়ার জমিনে তুমি কত খারাপ কাজ করেছো আর কত ভালো কাজ করেছো। তখন কাফেররা বলবে, আল্লাহ এটা আমাদের আমলনামা না। তখন যারা অস্বীকার করবে তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে, হাত সেই কথা সাক্ষ্য দেবে, আর পা সেই হাত সেই কথা বলবে, আর পা সেই কথা সাক্ষ্য দেবে। তখন আমরা ধরা পড়ে যাব মুসলমান। আমি আর বেশি কথা বলবো না, যা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বলার থেকে আমাকে এবং আপনার দিগকে এর পথে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সম্মুখে নাতে রসুল পরিবেশন করে শোনাবেন আরিফ খাঁ। বক্তৃতার জন্য প্রস্তুত থাকতে বলবো মাহফুজ দেওয়াল। এখন আমাদের সম্মুখে নাতে রসুল পরিবেশন করে শোনাবেন আরিফ খাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফারিস্তারা আসে সেই ঘরে। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফারিস্তারা আসে সেই ঘরে। তুমি সিরাত রাসূল মারে ফাতের বুলবুল, তুমি সিরাত রাসূল মারে ফাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করোনা ঝরে যে পড়ে। তুমি গেলে যখন মা হালিমার
রহমত ঝরে পড়ে আমার ঘরে কে এলো খোদার করোনা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি বক্তব্য করার জন্য ডেকে নেব মাহফুজ দেওয়ান। হাদিস পরিবেশন করার জন্য তৈরি হয়ে থাকতে বলবো রোহিত শেখ। হাদিস পরিবেশন করার জন্য তৈরি হয়ে থাকতে বলবো রোহিত শেখ। সে আমাদের স্টেজে চলে আসবে। রোহিত শেখ স্টেজে চলে এসো। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि अस्हाबिहि अजमाइन। قال الله تعالى في القرآن المجيد لقد كان الله في رسول الله أسوة حسنة। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি চন্দ্র সূর্য তারকা মোট কথায় এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। সেই মহান রবের আরশে আজিমে লক্ষ লক্ষ শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে সৃজন করেছেন, সে মহামানবের রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারাতে শত শত দরুদ ও সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে প্রিয় নবীজির সূরাত সম্পর্কে আলোচনা করব। প্রিয় সুধী, সে মহামানবের সূরাতগুলি যখন সমাইলে তিরমিজিতে পড়িতাম, হৃদয়ের আয়নায় একটি মূর্তি দাঁড় করিয়ে নিতাম। চাইতাম আমিও যদি এরকম হতাম, কিন্তু যাহার নয়। তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ। তার চুল ছিল ঘাড় পর্যন্ত, প্রলম্বিত, হালকা হালকা কুকড়ানো। যখন তিনি চুলগুলির মধ্যে তেল দিয়ে আঁচড়াতেন, মনে হতো মৃদুগন্ধের ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভুরুগুলি ছিল জোড়া জোড়া, ধনুকের মতো বাঁকা। চোখের পাতা ছিল ফুটন্ত গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুগন্ধের বাতাসে যেন গোলাপের পাপড়ি দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাক ছিল খাড়া, নাকের ছিদ্রগুলি ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সরু চিকন গোপ, গোপের নিচে ছিল সেই গোলাপি রঙের ঠোঁট। কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, গোটা পৃথিবীর মানুষ অবাধ বিস্ময়ে দেখত, যেন গোটা পৃথিবীর মধ্যে বিজলি চমকিয়েছে। কখনো বা যখন তিনি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরে যদি কোন সাহাবা হাঁটতেন, তার জায়গায় জান্নাতি খুশবু পেতেন। মায়েরা উম্মাহাতুল মুমিনিন নবীজির ঘামে ভেজা শরীর নিয়ে যখন ঘরে ঢুকতেন, কপালের ওপর ঘামগুলি মুক্তোর দানার মতো জমে থাকত। মায়েরা শিশিতে ভরে রাখতেন। কখনো বা ঈদে অথবা কোনো অনুষ্ঠানে আত্তর হিসাবে লাগিয়ে ব্যবহার করতে পারে। এই সূরাত ধারণ করা কোনো মানুষের সাধ্যের বাইরে করতেই পারবে না। মানুষ তার সিরাত ধারণ করতে পারে, কিন্তু সূরাত নয়। কিন্তু তার সিরাত হলো অনুকরণীয়, অনুপম আদর্শ। তিনি এসেছিলেন এই জন্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন রহমত গোটা ধরনীর জন্য।
তিনি এসেছিলেন, তেমন করে তেনাকে কেন পাঠানো হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, লাকাদ কানাল্লাহু ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন অনুপম আদর্শ, তিনি ছিলেন উসওয়াতুন হাসানাহ। তিনি গোটা মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, নিজের ব্যক্তিগত জীবন, সংসার জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রিক জীবন, অর্থনৈতিক জীবন, সব ক্ষেত্রেই ছিলেন অনুকরণীয় অনুপম আদর্শ। একবিংশ শতাব্দীর সূচনার লগ্নের দিকে দাঁড়িয়ে গোটা বিশ্ব যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ, গোটা পৃথিবীর মানবতা যখন ভুলম্বিত, আজকে শুধু মুসলিম নয়, গোটা পৃথিবীর মানুষ যখন রক্তে রঞ্জিত, তার গোটা দেহে সেই ফিলিস্তিনের দুধু মরুভূমি আজকে আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত। সেই জিনাম নদীর পানি আজকে যেমন স্ফুটিত আর স্বচ্ছ আর নেই, কাশ্মীর ভাইয়ের দেহে রক্তে রঞ্জিত। আজকে বারবার মনে পড়ে সেই নবীজির কথা। তিনি যদি আসছেন কোন ভূখণ্ডে, আমরা যদি দৌড়ে দৌড়ে যেতে পারতাম, গোটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই, স্বাধীনতা চাই, তিনি হয়তো আঁকড়ে ধরে বলতেন এখানে শান্তি চলে আসো, উদখুলু ফিস সিলমি কাফা, তাহলেই তোমাদের জন্য প্রশান্তি, তোমাদের জন্য মৃত্যুর সাধারণ গ্যারান্টি। ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীর বুকে তোমাদেরকে বুলেটের সামনে বুক পেতে দিতে হবে না, তাহলে গোটা পৃথিবীর মধ্যে আবার শান্তি ফিরে আসবে। এখানেই আমি প্রিয় নবীজির সুরাত সম্পর্কে আলোচনা শেষ করে ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন